এটা কি কোনো অপরাধ? আপনি আমাদেরকে একজন একজন করে প্লিজ। সিকান্দার ভাই কথা বলতেছে, সিকান্দার ভাই কথা বলতেছে, আপনি সিকান্দার ভাই কথা বলতেছে। বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না, একটা নিউজ এটা নিয়ে এখন হয়তো গরম হবে। এই ক্ষেত্রে সাকিব আল হাসান হঠাৎ করে উদয় হলো কিভাবে? মানে এটা কি বিশ্বকাপের ইস্যুটাকে একটু আড়াল করার জন্য এই বিষয়টা উদয় সামনে নিয়ে আসা? আপনারা প্রশ্ন যেগুলো আছে একটু কাইন্ডলি বলে ফেলেন, আমরা একে এক করে উত্তর দিয়ে দিই। আপনি দেন না, আপনি বলেন না। এখানে তো কোনো সিকান্দার ভাই, এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। আমরা তো পরীক্ষা, না না আমি শুনেন, আমি বলি এখানে তো আমি পরীক্ষা দিতে আসিনি আমরা যে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে হবে। আপনারা আপনারা প্রশ্নগুলো করে যান। যদি আপনাদের কোনো পয়েন্ট মিস আউট হয়েছে আপনারা আবার প্রশ্ন করবেন। আমাদের একটা অনুরোধ রাখেন, প্রথমবারের মতো অনুরোধ করছি, দেখেন যদি ভালো আপনাদের আপনি একটা ফলো করেন, আমার মনে হয় খারাপ হবে না। আপনি একটু অনুরোধটা রাখেন, আমি সব উত্তর দিব আপনার। পিয়াল আচ্ছা সিকান্দার ভাইকে বলতে আমি যদি কারো কোনো প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আমরা কেউ মিস করে যাই, আপনার সেই প্রশ্ন আবার করবেন, বললাম তো ভাই। তর্ক করেন, আমাদেরকে অ্যান্সার করতে দেন। যদি না হয় আপনারা আবার কোয়েশ্চেন করবেন। আপনাদের তো কোনো ইয়ে নাই, আমরা তো বলতেছিলাম যে না ঠিক আছে। আচ্ছা সিকান্দার ভাইয়ের প্রশ্ন পাইছি, আচ্ছা নেক্সট। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আচ্ছা না, আর কারো আছে? নেক্সট। এটা কি কোনো অপরাধ? আপনি আমাদেরকে একজন একজন করে প্লিজ। সিকান্দার ভাই কথা বলতেছে, সিকান্দার ভাই কথা বলতেছে, আপনি সিকান্দার ভাই কথা বলতেছে ভাই, একজনকে কথা বলতে দেন। সিকান্দার ভাই কথা বলতেছে, সিকান্দার ভাই শেষ করুন। জি সিকান্দার ভাই, আপনাকে একটা অনুরোধ করা হলো যে আপনার বলেন দুই তিনটা এই প্রসঙ্গেই আর যারা আছে বিশ্বকাপ, এই প্রসঙ্গেই আমাকে দিয়ে দেন, আমি বলি, তারপরে যদি না হয় আবার কোয়েশ্চেন করেন। আচ্ছা আপনার এই প্রসঙ্গে আর কারো কোনো আছে বিশ্বকাপ? হ্যাঁ আচ্ছা, যে কয়েকজন আছে বলেন। জি আচ্ছা আবার করবেন। হ্যাঁ জি, আমি স্পেসিফিকলি জানতে চাই যে সাকিব আল হাসানের অ্যাবিলিটি বলতে আপনারা কি বুঝেছেন, যেটা এতদিন ছিল না এখন আছে? মানে এটা কেমন যে বিদেশে এখন খেলা হলেই সাকিব আল হাসান খেলতে পারবেন, বিদেশে বাংলাদেশ ছাড়া সব দেশেই তিনি অ্যাভেলেবল, কিন্তু সব দেশেই খেলতে পারবেন? মানে এটাকে আপনি আচ্ছা এটা বলে আর করা আছে এই দুইটা ইস্যুতে। বিশ্বকাপটা আগে বলে দেন। সাকিব বারবারই বলছেন উনি দেশের মাটিতে খেলতে চান। হ্যাঁ, এবং উনি দেশের মাটিতে খেলার বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে উনি আক্ষেপ বা বোর্ডের কাছে অনেক ধরনের যোগাযোগের কথা বলছেন। ওই ব্যাপারে আসলে বোর্ড এখন কি সিদ্ধান্ত নিচ্ছে, আচ্ছা কেন নিতে পারে না, এটা একটা আমার আচ্ছা তাহলে বিষয় সেটা হচ্ছে হঠাৎ করে সাকিব আল হাসান ইস্যু কেন আনলেন? কোনো জি কথা হয়েছে কিনা? আচ্ছা আচ্ছা আর বিশ্বকাপ প্রসঙ্গে কোশ্চেন হচ্ছে আপনার বিশ্বকাপে খেলতে যাবেন না, আপনারা বিভিন্ন জায়গায় নক করেছেন, আইসিসির সর্বশেষ নিষ্পত্তিকরণ নিয়ে করেছেন, সেই জায়গা থেকে আপনারা রেসপন্স পাননি, কোনো ডিনাই হয়ে গেছে। এখন আপনারা পরবর্তী স্টেপটা কি নেবেন? আন্তর্জাতিক আদালতে যাবেন কিনা বা এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আচ্ছা আর বিশ্বকাপ আপনাদের আমলে, মানে এই বোর্ডের আমলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না, এটা কি আপনারা ব্যর্থতা হিসেবে দেখেন আপনাদের নাকি সফলতা হিসেবে দেখেন? আচ্ছা আর বিশ্বকাপের আর কোনো প্রশ্ন আছে? আরো অনেক প্রশ্ন হবে, আপনারা আনসার আচ্ছা না আচ্ছা ঠিক আছে, ওকে 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 শুরু করি। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আপনারা তো আমরা তো একই ফ্যাটার্নিটি। আমি জাস্ট খালি আমি একটা রিকোয়েস্ট করেছি, আমাকে কয়েকটা কোয়েশ্চেন। জি জি আচ্ছা, এটা আমাদের কোনো উদ্দেশ্য না সিকান্দার ভাই, এটা যদি আপনারা মনে করে থাকেন এটা আমাদের উদ্দেশ্য না। আমরা জাস্ট খালি সুন্দরভাবে কন্ট্যাক্ট করার জন্য এখন দেখেন। আচ্ছা শুরু করি। প্রথম কথা হচ্ছে সিকান্দার ভাইয়ের প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। সিকান্দার ভাই বলেছিলেন যে কারেক্ট মি ইফ আই এম রং, যে আমাদের বিশ্বকাপে আজকে আপনারা নিউজ পেয়েছেন যে বাংলাদেশ পার্টিসিপেট করছে না, এর বদলে স্কটল্যান্ড পার্টিসিপেট করছে। আর উনি এটার সাথেও লিঙ্ক করেছেন যে সেকেন্ড কোয়েশ্চেন করেছেন যে বাপ্পির কোয়েশ্চেনটা ছিল সাকিব আল হাসান দেশের মাটিতে খেলতে চায়। আচ্ছা ঠিক আছে, ওকে আমি স্টার্ট করি। হ্যাঁ তাহলে কোনটা দিয়ে শুরু করবো, বিশ্বকাপ না সাকিব? আচ্ছা ঠিক আছে, কোনটা দিয়ে শুরু করবো? উত্তরটা আমরা দিব। বিশ্বকাপ না সাকিব?
প্লিজ আপনি বলেন বিশ্বকাপ না সাকিব? আচ্ছা 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 ঠিক আছে ওকে আচ্ছা আমাদের বোর্ডের থেকে আপনারা আগে বিবৃতি শুনেছেন যে বিশ্বকাপে আমরা সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের মন্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না, এটা আপনারা শুনেছেন। আমরা আইসিসিকে রিকোয়েস্ট করেছি শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করার জন্য। তাদের সাথে আমাদের একাধিক দফা মিটিং হয়েছে, ওনাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে এসেছিলেন, সেখানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারপরে জুম মিটিং হয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমাদের খেলা স্থানান্তর করবে না। ভারতে আমরা খেলতে যাব কি না আমাদের অ্যাজ ইট ইজ এই ফিক্সচার অনুযায়ী খেলতে হবে, কিন্তু তারপরও সরকার তাদের ক্যাবিনেট মিটিং ছিল যেদিন আমাদেরকে আইসিসির থেকে বোর্ড মিটিং হয় তার পরের দিন ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদেরকে ওই ফিক্সচারে যদি পরিবর্তন না হয় ভারতে যে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না, এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে, আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সাথে যে এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না। মনির ভাই যে কোয়েশ্চেন ছিল যে এরপরে আমরা কি করব, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।